পহেলা বৈশাখ তো আরো 11 দিন আগেই চলে গেছে, কিন্তু এতদিনে আমি আমাদের পহেলা বৈশাখের ব্লগ নিয়ে আসলাম। তোমরা তো সবাই কম বেশি পান্তা ইলিশ খেয়েছো, শাড়ি পরেছো, মেলায় ঘুরেছো, কিন্তু আমরা এরকমটা করিনি। কারণ বৈশাখের দিনই ছিল আমার এক ননদের মেহেদি, তো আমরা সবাই সেখানে গিয়েছিলাম। আর তার সাথে কি কি করেছি সেই সবকিছু নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওগুলো বৈশাখের 2-3 দিন আগের ভিডিও হবে। তো ঘুম থেকে উঠে বেসিক আমি যা করি তাই করে নিচ্ছিলাম, নাস্তা রেডি করে নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করে এখানে রান্না বান্নাও শেষ হয়ে গেছে। এই আমগুলো হচ্ছে মা আমার নানি শাশুড়ির বাসা থেকে আনিয়ে দিয়েছিল, যেহেতু আমার একটু আম খেতে ইচ্ছা করতেছিল। তো এরপর হচ্ছে আমি আমার লাগেজটা খুলতেছিলাম, রিয়াদের কাছে আমি আবারও আমার জামা কাপড় দিয়ে দিছিল কি কি দিয়েছে সেটা দেখার জন্য। এরপর সন্ধ্যাবেলা রিয়া চটপটি নিয়ে আসছিল, সেটা খাইলাম। এরপর হচ্ছে এটা পরের দিন সকালের ভিডিও, এটা রিয়াদের নাস্তা, এটা আমার নাস্তা। তো দুজন খাওয়া দাওয়া করার পর ও চলে গেছে, আর এখানে আমি আমার বিছানা চাদরটা চেঞ্জ করে নিব। আর এই দিন আর কোনো প্রকার ভিডিও করা হয়নি, এটা আবার পরের দিনের সকালবেলা ভিডিও। এই দিন মা হচ্ছে চিটা রুটি বানিয়েছিল, তো চিটা রুটির সাথে মুরগির তরকারি দিয়ে খেতে অনেক মজা লাগতেছিল। এরপর আমি ঘরটর গুছানোর পরে এখানে আমি আর ফিদা হচ্ছে একটু বাহিরে চলে গিয়েছিলাম। প্রথমেই হচ্ছে আমার শাড়িটা লন্ড্রিতে দিয়ে আসছি, এরপর হচ্ছে আমরা একটা মার্কেটে চলে গিয়েছিলাম। এটা কোন মার্কেটে আসছে এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, আমার মনে নেই, কিন্তু এখানে আমরা গিয়েছিলাম হচ্ছে ফিদা আর রিমিয়াপুর ব্লাউজের কাপড় কেনার জন্য। তো এখানে আমরা সবকিছু ম্যাচ করে দেখতেছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার সবকিছুই আমার ভালো লাগে, কিন্তু কেনাকাটা করতে গেলে একটা জিনিস আমার ভালো লাগে না, যে আমি এ পর্যন্ত যে কয়টা দোকানে গেলাম ওনাদের কারোর সাথে বার্গেনিং করা যায় না। নর্মালি কি আমরা যেখানে যাই একটু হইলেও তো বার্গেনিং করি, তাই না? কিন্তু ওনাদের এখানে ওনারা যা বলবে তাই, আর একটু বার্গেনিং করতে গেলে কেমন যেন রুড বিহেভিয়ার করে। এই জিনিসটা আমার একদমই ভালো লাগে নাই। আমি জানি না সবাই এরকম কিনা, বাট আমি এই পর্যন্ত যে কয়টা দোকানে গেছি এই সেমই পাইছি। যাই হোক, এরপর আমরা একটু টেইলরে চলে গিয়েছিলাম, ওখানে ওরা ব্লাউজ বানাতে দিবে আর আমার ব্লাউজটা আমি ফিটিং করতে দিব। বাট যেহেতু আমার ব্লাউজে অনেক বেশি কাজ ছিল, কেউই নেয় নাই, আর সময়ও 2 দিনের ছিল, তাই আর কোনো কিছু না ভেবে বাসায় চলে আসছি। এসে আগে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ফেলছিলাম, কারণ মা অলরেডি হসপিটালে চলে গিয়েছিল আর ফিদা একটু পরে যাবে, তাই ওর কাছে মার জন্য খাবার দিয়ে দিব। এটা হচ্ছে আবার পরের দিন সকালবেলার ভিডিও। এখানে আন্টি সবকিছু কেটে দিয়ে গেছে আর আমি এখানে নাস্তা রেডি করে নিয়েছি। আজকে হচ্ছে পরোটা আর চা খাবো। নাস্তা করে ওর সাথে আবার একটু বাহিরে যাচ্ছিলাম, কারণ মার চুলের জন্য একটা মেহেদি আনতে যাব। তো মেহেদি নিয়ে এখানে আমাকে রিক্সায় করে দিয়েছিলাম, একা একা বাসে চলে আসছি। এরপর বাসে এসে এই চুলে আমি রান্না বসাই দিছি, ওই চুলে মা ভাজি রান্না করতেছিল। আমিও একটা ভাজি রান্না করব, পটল আর চিচিঙ্গা দিয়ে ভাজি করব। দিন হচ্ছে মার হঠাৎ করেই পোলাও দিয়ে আলু ভাজি অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল, এর জন্যই হচ্ছে রান্না করা হচ্ছে। রান্না করতে করতে মা আমাকে গল্প শোনাচ্ছিল যে তাদের বাসাতে, মানে আমার নানি শাশুড়ির বাসাতে নাকি হচ্ছে প্রায় সময় সকালে নাস্তা থাকতো পোলাও আর আলু ভাজি। এরপর আমি একটু মেহেদি পাড়তে গিয়েছিলাম, কারণ আমি আর রিমিয়াপু চুলে মেহেদি দিব এটা প্ল্যান করেছিলাম, বাট আমি মেহেদি আর পারিনি। এরপর রিমিয়াপুই সবগুলো পেরে নিয়ে আসছিল একদম দুপুরবেলা রোদের মধ্যে। এরপর এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম, আর অনেস্টলি বলতেছি মুরগির মাংস থেকেও আমার ভাজিগুলা দিয়ে পোলাও খাইতে অনেক বেশি মজা লাগছে। তো এরপর আমি আর আইজা হচ্ছে উঠানের মধ্যে বসে বসে গল্প করতেছিলাম আর গাছগুলো দেখতেছিলাম। আর এদিকে সন্ধ্যাবেলা মা রিয়াদের জন্য একটু সেমাই রান্না করছিল, এটা ওর অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমরা চলে আসছি আবারও তার পরের দিনের ভিডিও, এন্ড ফাইনালি এটা হচ্ছে বৈশাখের দিনের সকালের ভিডিও। তো ঘুম থেকে উঠে এখানে হচ্ছে পরোটার জন্য আমি আটা রেডি করে নিয়েছিলাম, আমি গোল গোল করে মাকে শেপ করে দিয়েছি, মা এখানে পরোটাগুলো বানিয়ে দিয়েছে আর আমি হচ্ছে এখানে ভেজে নিচ্ছিলাম। তো এরপর সবাই মিলে নাস্তা করে নিলাম। আর মা আমাকে জিজ্ঞাসা করেছিল যেহেতু আজকে পহেলা বৈশাখ কি রান্না করবো বলো। আমি বলছি মা আমি এমনিতেও মাছ খাই না, আপনার যা ইচ্ছা তা রান্না করে। আর রিয়াদকে জিজ্ঞাসা করার পরে ও বলছে পহেলা বৈশাখ উদ্দেশ্য করে কোনো কিছু করতে হবে এমন কিছু না, তোমার যা ইচ্ছা তুমি রান্না করো। তারপর মা হচ্ছে পোলাও রোস্ট করে ফেলছে আর সাথে হচ্ছে একটু ঢেঁড়স ভাজি করেছে, সবকিছু মাই রান্না করেছে, আমি জাস্ট ধুয়ে টুয়ে সবকিছু আগিয়ে দিয়েছিলাম। এরপর মা বলছে যাও তোমার আর হেল্প লাগবে না, তুমি গোসল করে একটা নতুন জামা পরো। তো আমি বাসার এই নতুন জামাটা পরে ফেলেছিলাম। এরপর এখানে একটু বিটরুটের জুস খাচ্ছিলাম, আর এইদিকে হচ্ছে বাকিরা সবাই খেতে বসে গেছে। এদিন আবার হচ্ছে আন্টি মানে রিমিয়াপুর শাশুড়ি আর সাদনাপু আসছিল, তো সবাই একসাথে খেতে বসে গিয়েছে। আর তখন খেতে বসি নাই, কারণ এখানে আমি বিটরুট খাচ্ছিলাম, সাথে গরম লাগতেছিল, আর ভাবলাম যে রিয়াদ আসার সময়ও হয়ে গেছে, একসাথে দুজন মিলে খেতে বসবো। তো এই যে রিয়াদ চলে আসছে ওর খাজানা নিয়ে। এরপর হচ্ছে এখানে আমি আমাদের জন্য খাবার রেডি করে ফেলছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া করে বিকালে হচ্ছে দুজন মিলে একটু বের হব বলতে একটু সামনেই যাব আর কি। প্রথমে গিয়েছিলাম সুন্দরবন কুরিয়ারে ওর একটা পার্সেল নিতে, এরপর গিয়েছিলাম গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিস সেন্টারে, ওখান থেকে আমার সিমটাকে সিম করবো আর কি। এটা করে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম আমার জন্য হচ্ছে চুড়ি কিনতে। এই চুড়িগুলো আমি আজকে পরবো না, এগুলো আমি হলুদের দিন পরবো। আর এই দোকানে যে ভাইয়াটা ছিল তার বিহেভিয়ার আবার ভালো ছিল, আমাদের সাথে অনেক ভালোভাবে কথাবার্তা বলেছে। তো তারপর হচ্ছে আমি বাসায় চলে আসতেছিলাম, আর এখান থেকে আমি হচ্ছে একটু পানিপুরি খেয়েছিলাম। এই দিন তো হচ্ছে বৈশাখের দিন ছিল, বিশ্বাস করো যখন বের হয়েছি রিক্সা পাচ্ছিলাম না, মানে এত জ্যাম ছিল আর রাস্তায় এত ভিড় ছিল, মানুষ শাড়ি পরা ছিল, সাজাগোজা ছিল, মানে সবাই অনেক সুন্দরভাবে বৈশাখ উদযাপন করছিল। তো যাই হোক, এরপর বাসায় চলে আসছি, এসে হচ্ছে এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আজকে কেউই যাবে না, শুধু আমি আর রিমি আপু যাবো। আর আগে থেকে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি কি পরবো, তো হঠাৎ করে মার আলমারি থেকে এই শাড়িটা আমি ডিসাইড করি যে এটা পরে যাবো। তো এখানে রিয়াদ আমাদেরকে গেট খুলে দিচ্ছে, আমরা চলে গিয়েছিলাম। যাওয়ার পর হচ্ছে আমাদের সাথে একটা রিচুয়াল করা হয়, যেটার নাম হচ্ছে কুলা ধরা, মানে গেটের সামনে হচ্ছে আমাদেরকে কুলা ধরা হয়েছে। আর এই কুলাটাতে হচ্ছে কিছু টাকা দিয়ে এরপর প্রবেশ করতে হবে। তো আমরা
আমরাও টাকা দিয়ে প্রবেশ করে ফেলেছি। এটা জাস্ট ফান পারপাসে করা হয়েছে, তেমন সিরিয়াস কিছু না। তো এরপর হচ্ছে আন্টি আমাদেরকে শরবত দিয়েছে, শরবত খেলাম। এরপর আমি, সাদনা আপু, রিমি আপু, আইজা হচ্ছে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। তো এর মধ্যে আন্টি আবার এসে বলছে যেন আমরা এখনই খাওয়া দাওয়াটা আগে করে ফেলি। তো খাওয়া দাওয়া করতে করতে ওইদিকে হচ্ছে আমাদের বউ চলে আসছে। এই দিন সকালবেলায় আবার ওর ছিল রং খেলা, সেটাতে আমরা আসতে পারি নাই। আর মেহেদি যে এই ডেকোরেশন গুলো দেখতে পাচ্ছ, এটা নাকি ওর এই ফ্রেন্ডটা করেছে। ইভেন ওরা দুই বোন মিলে ওকে এখন মেহেদিও দিয়ে দিবে। মানে পুরো যে থিমটা, এটা আমার পার্সোনালি অনেক বেশি সুন্দর লেগেছে। যেমন কালারফুল ছিল তেমন প্রতিটা কাজ অনেক বেশি নিখুঁত আর সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে ও মেহেদি পড়তেছিল আর এখানে পিয়ালাপু হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। এরপর আমরা সবাই মিলে ছবি টবি তুললাম। আর এটা হচ্ছে সিয়াম, মানে আমার যে ননদের বিয়ে হচ্ছে ওর ছোট ভাই। তো এরপর হচ্ছে এখানে আমরা সবাই মিলে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আর এর একটু পরে শুরু হয়ে গেছে সবার পাগলামি, মানে সবাই মিলে এখানে নাচানাচি করতেছিল। আর এইদিকে দেখো একটু পরে আমাদের বউ কান্নাকাটি শুরু করে দিচ্ছে। মানে যখন আন্টি হচ্ছে ওর পাশে এসে বসছে তখন থেকে একটু ইমোশনাল হয়ে গেছে, আন্টিও কান্না করতেছিল। আসলে এটা প্রতিটা মেয়ের সাথেই হয়, কিছু করার নাই। আর এইদিকে আমাদেরও বাসায় চলে আসার সময় হয়ে গেছে, তাই ওর থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমি আর রিমি আপু একা আসবো, তাই সিয়াম হচ্ছে আমাদেরকে গাড়ি দিয়ে ড্রপ করে দিবে। তো যাই হোক, আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।